আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শবে কদরের রাতের ফাজায়েল এবং হচ্ছে করণীয় কি। পুরো রমজান মাসের মধ্যে সবচাইতে যেটা হচ্ছে জেম বা হচ্ছে বলা চলে যে সবচেয়ে আকর্ষণীয় যে রাত সেটা হচ্ছে শবে কদর। শবে কদরের রাত যদি কেউ পেয়ে যায় তাহলে সে যেন হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এইভাবেই আমাদেরকে বলেছেন। তো হাজার মাসে প্রায় হচ্ছে ৮৩ বছরের হচ্ছে গিয়ে আপনার উপরে হয়। তো ৮৩ বছর একজনের পক্ষে ইবাদতবন্দি করা কখনোই আমাদের জন্য টানা ইবাদতবন্দি করা সম্ভব না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য এটা বিশেষ ফাজাইল রাখছেন যে একটা রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দামি করেছেন যে এই একটা রাতে ইবাদত করবো আর ৮৩ বছরের ইবাদতের নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। তো এই জন্য সবার উচিত এই রাতকে তালাশ করা, খোঁজার নিয়তে এরকমভাবে ইবাদত করা, এইটা একটা সুন্নত, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিমান্বিত রাতটা আমাকে দিয়ে দেয়, আমি যাতে এই রাতে ইবাদত বন্দি করে কামিয়াব হতে পারি। তো এই জন্য এখন থেকেই আসলে অলরেডি আজকে রাত থেকে ইনফ্যাক্ট 21শে রোজার রাত, বেজর রাত শুরু হয়ে যাবে। তো এরকম প্রতি বেজরের রাতেই আমরা এরকমভাবে কিছু না কিছু ইবাদত বন্দিগি করা। তো শবে কদরের রাত আসলে যদি আমরা পেয়ে যাই তাহলে আসলে আমরা কি করব, বা শবে কদরের রাতের নিয়তে আমরা কি আমল করব। অনেকে বলে যে সূরা কদরের সূরা কদর বেশি বেশি পাঠ করা, অথবা এরকমভাবে নামাজের মধ্যে সূরা কদরের সাথে এরকমভাবে নামাজ পড়া। আসলে এরকম নির্দিষ্ট কোনো বিষয় নাই। যে কোনো সূরা দিয়ে আমরা হচ্ছে নফল ইবাদত বন্দিগি, নফল নামাজ পড়তে পারি। আর হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে খুব বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা। কারণ এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান যে আমার বান্দা যদি কোরআন তেলাওয়াতের কারণে জিকির এবং দোয়া করার সুযোগ না পায়, আমি ওই জিকির এবং দোয়া করেওয়ালাদের চাইতে বেশি তাকে দিব। তো কোরআনের কোনো আসলে বদল নাই। কোরআন তেলাওয়াত একটা খুসুসি আমল, এটা একটা অনেক বড় ইবাদত। তো কোরআন বুঝে বুঝে আমরা তেলাওয়াত করতে পারি, খুব বেশি দোয়া করতে পারি আন্তরিকতার সাথে। আর একটু বেশি ইবাদত করা বেজর রাতগুলোতে, অন্যান্য সাধারণভাবে রমজানে যে ইবাদত বন্দি আমরা করি, একটু ইবাদতকে বাড়ায় দেওয়ার চেষ্টা করা, একটু বেশি নামাজ পড়া, একটু দোয়াকে একটু বেশি করা। আগে যদি 5 মিনিট দোয়া করতাম, এখন একটু 15 মিনিট 20 মিনিট দোয়া করা অভ্যাস করা। তো এইভাবে আমরা খুব বেশি ইস্তেগফার করা, পুরা সারা দুনিয়ার উম্মতের জন্য দোয়া করা, নিজের জন্য, নিজের পরিবারের জন্য দোয়া করা, খুব বেশি ইস্তেগফার করা, দুরূদ শরীফ পাঠ করা, এই সমস্ত আমলের দ্বারা আমরা কিন্তু আমাদের রাতটাকে সাজাতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শবে কদর পাওয়ার তৌফিক দান করুক, এবং শবে কদরে রাতকে এরকম মহিমান্বিত এই রাতটাতে বিশেষ আমল করার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।